যতক্ষণ পর্যন্ত আবু জাহেলের চিন্তা মাথায় থাকবে যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে আমাদের বাতিজা, এই চিন্তা আনা যাবে না। সম্পর্কের দিক থেকে যদিও বাতিজা, কিন্তু তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাধারণ কেউ না, রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত মেসেঞ্জার, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে স্বীকৃতি দিয়েছেন। সাধারণ কিছু ভাবা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার হৃদয়ে থাকে, নবীজির মহব্বত যার অন্তরে থাকে, আল্লাহ বলেন ওই লোকটাকে আমি আল্লাহ ওলি আল্লাহ বানায় লয়। ওই লোকটাকে আমি সাধারণ কিছু রাখি না, ওই লোকটারে আমি আমার বন্ধু হিসেবে কবুল করে নেই। নবীজির জন্য মহব্বত, নবীজির জন্য ভালোবাসা, ওই লোকটার জন্য নিয়ামত। কেমন নিয়ামত? যেই লোকটা নবীজিকে ভালোবাসে, নবীজিকে মহব্বত করে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মত আমাকে বড় ভালোবাসে, পৃথিবীর যেই প্রান্তে সে থাকুক না কেন, একদিন না একদিন ওই ভালোবাসার ইজ্জতে, ভালোবাসার সম্মানে আমি নবীর দিদার তার নসিব হবে। বাস্তবে হোক আর স্বপ্নে হোক। আর আমার দিদার যখন নসিব হয়ে যাবে, ও বাবা, এই জিনিসটা চিন্তা করলেই তো সব কিছু থেকে আলাদা হয়ে যায়। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইজ্জত, কেমন মর্যাদা দিয়েছেন। আমি ফরহাদুল ইসলাম বুলবুলি যত বড় খতিব হয় আর যত বড় মাওলানা হয়, দেলোয়ার হোসেন সাইদি যত বড় মাওলানা হোক, যত বড় বক্তা হোক, বাংলাদেশের যেই গণনার যেই যত বড় আলেম হোক আর যত বড় মাওলানা হোক, উনাকে যদি একবার নয় 1 কোটি বারও দেখে, কোনো মুফতি মুহাদ্দিস ফতোয়া দিবে না তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর আমার নবী কোন নবী? যেই নবীকে বাস্তবে নয় কেউ যদি একবার স্বপ্নেও দেখে, আল্লাহর নবীর নুরানি জবানের হাদিস, মুসলিম শরীফের মধ্যে বর্ণনা, নবীজি বলেন তার জন্য আল্লাহর 7টা জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। আমি ঈসা পয়গাম্বর, আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয়। ছোট্ট ঈসা পয়গাম্বর যখন এই কথা বললেন, তখন তার উম্মতেরা ডাক দিয়ে বলল, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আমরা জানায়া দিলাম ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না। আপনি যেহেতু ছোট্ট সময় কথা বলেছেন, মাত্র 3 দিনের বাচ্চা মুখ দিয়ে কথা বলেছে, এটা সাধারণ কিছু নয়, জাদু ছাড়া আর কিচ্ছু হতে পারে না। নাউজুবিল্লাহ। শুনে রাখুন আমার মুসল্লি বন্ধুরা, ও আমার বাবাজিরা, আল্লাহর কাছে নবীর আলোচনা বড় পছন্দনীয়, আল্লাহর কাছে নবীর প্রশংসা বড় পছন্দনীয়। যার কারণে আমার আল্লাহ সূরাতুস সাফের 6 নম্বর আয়াতে এই ঘটনা তুলে ধরলেন। ঈসা নবী কোন সময় আলোচনা করেছে, ওই আলোচনাটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগলো। আমরা তো ওই নবীর উম্মত, নবীর আলোচনা যদি আমরা করি, আমাদের জন্য নিয়ামত আছে না? না। আমার নবীর নুরানি জবান মুবারকে বলেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আম্বিয়া কেরামের আলোচনা, নবীদের আলোচনা শুনে রাখো আমার উম্মত। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার পূর্ববর্তী নবীদের আলোচনা হচ্ছে তোমাদের জন্য ইবাদত। নবীদের আলোচনা, আম্বিয়া কেরামদের আলোচনা, এটা হচ্ছে উম্মতের জন্য ইবাদত। উম্মতের জন্য কি কথা কয় না? উম্মতের জন্য কি ইবাদতের দরকার আছে না? না কথা কয় না? আছে কি না? ইবাদতের দরকার আছে। তো নবীদের আলোচনা করা, আলোচনার মজলিস করা, এটা যেখানে নবীর আলোচনা হয়, নবীর কথা হয়, এটা হচ্ছে উম্মতের জন্য ইবাদত। উম্মতের জন্য কি ইবাদত। এই জন্য বাইতুস সালাম জামে মসজিদে প্রতি বছরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে রবিউল আউয়ালে মসজিদ কমিটি নবীর আলোচনার মাহফিল করে থাকে। করে কি করে না? কথা কয় না? করে কি করে না? সুন্নি উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের আয়োজন করে, যেখানে নবীর আলোচনা করা হয়। সাধারণ কিছু নয়, আলোচনার মজলিস যারা আয়োজন করেছেন, যারা মজলিসে থেকেছেন, গোটা বিষয়টাই হচ্ছে তাদের জন্য ইবাদতের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের উসিলায় নাজাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? আমাদের দরকার হচ্ছে নাজাতের রাস্তা খুঁজা, নাজাতের রাস্তা বের করা।
যেই কাজে ইবাদত হয় এই কাজই তো আমাদের বেশি বেশি করার দরকার, ঠিক কিনা বাবা? কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুটি জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য, আর নবীর আলোচনার মজলিসটাকে আমার নবী বলেন ইবাদত। এই মজলিসের দরকার আছে না নাই? এই মজলিসে যারা ইবাদতে বাধা দিবে, নবীর আলোচনায় যারা উল্টাপাল্টা কথা বলবে, বোঝা গেল তারা আল্লাহর দলের নয়, নবীর দলের নয়, তারা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দলের। এই জন্য জিনার প্রশংসা করেন আল্লাহ, জিনার প্রশংসা গোটা কোরআন, জিনার প্রশংসা আল্লাহর ফেরেশতা কুলের জবানে, জিনার প্রশংসা সকল আম্বিয়ে কেরামের জবানে, জিনার প্রশংসা নবীর সাহাবীদের জবানে, জিনার প্রশংসা নবীর আশেক উম্মতদের জবানে। আমরা সেই দলেই থাকতে চাই, সেই প্রশংসার সারিতেই থাকতে চাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু বাবা না ভাইয়েরা, আল্লাহর নবীকে সাধারণ বাবা যাবে না। পৃথিবীর জমিনে আপনার মা বাবা আপনাকে জন্ম দেওয়ার জন্য ক্লান্ত শ্রম দিয়েছেন, আপনাকে মানুষ করার জন্য শ্রম দিয়েছেন। ওই মা বাবার কৃতজ্ঞতা যেই সন্তান প্রকাশ করবে না, ওই সন্তান অকৃতজ্ঞ সন্তান, ওই সন্তান ভালো সন্তান নয়। কথা কোন ঠিক কিনা? সমাজ বলবে ওই সন্তানটা বেয়াদব, সমাজ বলবে ওই সন্তানটা অবাধ্য সন্তান, সমাজ তাকে স্বীকৃতি দিবে এই সন্তানটা ভালো সন্তান নয়। মাত্র মা বাবা, যেই মা বাবা আমাকে জন্ম দিলেন, ওই মা বাবা আমার লালন পালন করার কারণে যদি এতটুকু সম্মানের মা বাবা উপযুক্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন শব্দটাও যেন মা বাবার জন্য বেয়াদবিমূলক প্রকাশ না পায়। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার বাণী কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। ও বন্ধুরে, মা বাবার চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমাদের নবীর মর্যাদা আরো বহু 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 গুণে বেশি দিয়েছেন। কথা কন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী, একজন সন্তানের জন্য যদি মা বাবার এমন সম্মান থাকতে পারে, যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না ঘোষণা দিলেন, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রকাশ হতেন না আল্লাহ ঘোষণা করলেন, যেই নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যেই হাবিবের জিকিরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করেছি, সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহর পরে আল্লাহর সৃষ্টিকুলের মাঝে আমার আল্লাহ বলেন যিনি সবচাইতে বেশি সম্মানের মালিক। গভীর খেয়াল, আল্লাহর পরে আল্লাহর গোটা সৃষ্টিকুলের মাঝে বলার সাথে সাথে আল্লাহর সাথে শিরিক থেকে আমার নবী মুক্ত হয়ে গেলেন। আল্লাহর পরে আল্লাহর সৃষ্টিকুলের মাঝে যিনি সবচাইতে বেশি সম্মানের মালিক, নির্দ্বিধায় বিনা প্রশ্নে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে আপনারা একমত কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মাঝে যিনি সবচাইতে বেশি মর্যাদার মালিক, যিনি সবচাইতে বেশি সম্মানের মালিক, যিনি সবচাইতে বেশি তাজিমের মালিক, তিনি হলেন আমার আপনার নবী। কথা কন। ওই নবী যদি মা বাবার জন্য সন্তানের এতটুকু মর্যাদা থাকতে পারে, বাবা জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, মা প্রসব করেছেন, দুধ পান করিয়েছেন, মা ছোট সময় লালন পালন করলেন, এতটুকুর জন্য যদি মা বাবার ক্ষেত্রে এত মর্যাদা সন্তানের জন্য আমার আল্লাহর হুকুম হইতে পারে, যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামতের মালিক বানাইলেন, ওই নবীর ক্ষেত্রে উম্মতের কতটুকু সম্মান থাকা দরকার। ব্যাখ্যার দরকার নাই, নিজের বিবেককে প্রশ্ন করলে জবাব পেয়ে যাবেন। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে আলোচনার সামনের দিকে যাই।
আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু বুলন্দ করলেন। কোরআনের অসংখ্য আয়াত, হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস শরীফ আমার নবী নুরানি জবান মুবারকে জানায়া দিলেন। নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীর কত সম্মান, কত ইজ্জত আমার নবী নুরানি জবান মুবারকে বলেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال নবীর সাহাবী বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নুরানি জবান মুবারকে বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, শুনে রাখো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি নবীকে আমার আল্লাহ কেমন পজিশন দিয়েছেন, আমার নবীকে কেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন শুনে রাখো। যখন মানুষগুলানকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরে হাসরের ময়দানে উঠাবেন, ওই দিন সর্বপ্রথম যারে উঠাবে সে হলাম আমি নবী। আমাকে আমার রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে আমি শুয়ে আছি, এই জায়গা থেকে সর্বপ্রথম আমি নবীকে লক্ষ লক্ষ ফেরেশতারা এসে স্লোগান দিতে দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে হাজির করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমি নবীর মর্যাদা এমন দিবে, আমি নবীকে সর্বপ্রথম ওই হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন, আমার পরে সকলকে ওই জায়গা থেকে উঠাবেন। শুধু তাই নয়, ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, শুনে রাখো আমি নবী জানায় দিচ্ছি, আমি নবী হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দাঁড় করাবে, একের পর এক কাতার হবে। ওই দিন সর্বপ্রথম যেই কাতারের মধ্যে আমি সবাই দাঁড়াবে, ওই সর্বপ্রথম যেই কাতারটা হবে ওই কাতারের মধ্যে আমি নবী সর্বপ্রথম দাঁড়াবো। এরপরে আমার নবী বলেন, ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু, শুনে রাখো ওই হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, মানুষগুলান বেকারার হয়ে পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধারণ করে কুরসির মধ্যে বসে যাবে। আল্লাহর এরকম রাগান্বিত একটা কুদরতি চেহারা থাকবে, ওই চেহারার দিকে কেউ ভয়ে তাকাতে পারবে না। মানুষগুলান উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। শুনে রাখো উম্মত, ওয়া আনা খাতিবুহুম, আমি নবী ওই দিন সর্বপ্রথম আমার আল্লাহর কাছে বক্তব্য দিব, কথা বলবো। ওই দিন আমি নবী একমাত্র আল্লাহর সামনে কথা বলতে পারবো। ওই দিন আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস রাখবে না, একমাত্র আমি নবী হাসরের ময়দানে আল্লাহর সামনে কথা বলবো। এই কথা বলার পরে আমার নবী জানায়া দিলেন, ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুসিবু, শুনে রাখো ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ সুপারিশ করতে পারবে না, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যাপারে কথা বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না। ওই দিন একমাত্র আমি নবী সর্বপ্রথম সুপারিশকারী হয়ে যাব। ও আমার উম্মতেরা শুনো, আকরামাতুল ওয়াল মাফাতিহু ইয়াউমাইদি বিয়াদি, শুনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত নিয়ামতের ভাগীদার করেছে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী জানায়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার হাতেই দুনিয়ার কল্যাণ যত আছে ওই কল্যাণের চাবিটা আমার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছে। দুনিয়ার যত কল্যাণ, এই সব কল্যাণের চাবি একমাত্র আমার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
আমার নবী ডাক দিয়ে বলেন, ওয়া আনা আকরামু ওয়ালদি আদম আলা রাব্বি ইয়াতুফু আলাইয়া আলফা খাদিমিন কাআন্নাহুম ইয়াবদুন মাকনুনুন। ও আমার উম্মতেরা শুনো, কিয়ামতের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ দিয়েছেন। ওয়া আনা আকরামু, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে আমার মর্যাদা দিয়েছে। ওই দিন আদম আলাইহিস সালাম সহ সকলেই নিচে থাকবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আসনের মধ্যে বসাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কুরআনুল কারীমের মধ্যেও আসছে, ওই দিন আমার নবীকে মাকামে মাহমুদ নামক কুরসির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আহ্বান করে, নিজে ইনভাইট করে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির পাশে তার হাবিবকে বসাবেন। এরপরও বলি, আমিও যেমন নবীও তেমন। এত সম্মান দেওয়ার কি দরকার? উনাকে আল্লাহ পয়গাম্বর হিসেবে পাঠাইছে, বাস উনার কাজ হচ্ছে রাখালের মতো। নাউজুবিল্লাহ কর। রাখাল যেরকম তার বকরির পালকে একটা লাঠি হাতি নিয়ে কন্ট্রোলে রাখার চেষ্টা করে, যেন এদিক সেদিক না যাইতে পারে, অন্যের জমিন থেকে না খেতে পারে, ঠিক ওই রকম রাখালের মতো নবীজিকে পাঠাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এক শ্রেণীর মানুষ এরকম বলে কি বলে না? নবীজির ব্যাপারে এর চাইতে আরো শক্ত কথা বলার কিছু মানুষকে আমরা খুঁজে পাই। এই হাদিস শরীফ নয়, অসংখ্য হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ক্ষেত্রে। আমরা উম্মত হিসাবে, একটু আগেই বললাম, মা বাবা যদি সন্তানের কাছে এইরকম সম্মান পাওয়ার উপযুক্ত হয়, যিনাকে সৃষ্টি না করলে মা বাবা হতো না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহর কোনো সৃষ্টি হতো না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, যিনার ইজ্জত, যিনার সম্মান, যিনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করলাম। এক কথায় আল্লাহর সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে বেশি সম্মানের যিনি অধিকারী, যিনি সম্মানের মালিক, উনার ক্ষেত্রে সম্মান দিতে গিয়ে কোনো ফতোয়ার প্রয়োজন নাই, কোনো দলিলের প্রয়োজন নাই। চোখ বুঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রত্যেকটা উম্মতের করার দরকার আছে না? না, ওই জায়গায় ফতোয়ার দরকার নাই, দলিলের দরকার নাই। নবীর তাজিম, বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাজিম করা দরকার। এটাই হচ্ছে চোখ বুঝে ফতোয়া। সাহাবায়ে কেরাম ফতোয়া খুঁজে নেয়। এর চাইতে বড় কঠিন সিদ্ধান্ত কি হতে পারে? আবু জাহেল আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর, মুহাম্মদ নামে পাগলটা, জোরে কর নাউজুবিল্লাহ, তোমার বন্ধু নাকি সে গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে নাকি 7 আসমান পাড়ি দিয়ে আরশ মুআল্লা গেছে, আবার ওই রাতেই আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আবার সে বলতেছে 27 বছর পার করে লাইছে। এরকম অদ্ভুত কথা কি মেনে নেওয়া যায়? আবু জাহেলের বক্তব্য ছিল এটা। আবু বকর সিদ্দিক বললেন, এটা কে বলছে? মুহাম্মদ। ওনার জবানে বলছে? হ্যাঁ, ওর তার জবানে বলছে। আবু বকর কই, ফতোয়ার দরকার নাই, অদ্ভুত কথা হোক, বিবেক না ধরুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকে, নির্দ্বিধায় চোখ বুঝে আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এটাই হচ্ছে ঈমান। নবীজির ক্ষেত্রে কোনো ফতোয়ার দরকার নাই, নবীজির ক্ষেত্রে কোনো দলিলের প্রয়োজন নাই। আল্লাহর নবীর তাজিমের ব্যাপারে আসছে, চোখ বুঝে মেনে নেওয়াটার নামই হচ্ছে আবু বকর সিদ্দিক। আজকে আমরা তো কত ফতোয়ার সম্মুখীন। এই যে ঈদে মিলাদুন নবীর মাস আসতেছে, রবিউল আউয়ালের চাঁদ আসতেছে, দেখবেন কত ফতোয়া শুরু হয়ে গেছে। এইটা করা যাবে, ওইটা করা যাবে না, এমনে করা যাবে, অমনে করা যাবে না। এই যে ফতোয়া আমাদের সামনে শুরু হয়ে যাবে। আমি এই জন্যই বলি, আমার কলিজার টুকরা মুসল্লি বন্ধুরা, আপনারা সকলেই বিবেকবান। ঢাকা শহরে একটা মূর্খ মানুষও যখন ইনকাম করে চলতে হয়, তার মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করে চলতে হয়। কারণ ঢাকা শহরে চলতে গেলে অনেক কিছুর প্রয়োজন। একটা সাধারণ মানুষও সে যদি ঢাকা শহরে ইনকাম করে ফ্যামিলি নিয়ে চলে, বুঝতে হবে তার যথেষ্ট জ্ঞান আছে। এই জ্ঞানবান ব্যক্তিদের কাছে আমি এতটুকু আহ্বান করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের কাছে এখন অনেকে অনেক কথা বলবেন।
এমন যুক্তিও ফিট করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, এটা আমরা বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু উনার ক্ষেত্রে আমরা এর চাইতে বেশি মানতে পারি না, কারণ উনিও তো দেখতে যেমন আমরাও দেখতে তেমন, আমাদের হাত পা আছে ওনারও হাত পা আছে, উনি বাজার করছেন আমরাও বাজার করছি, উনি খায় আমরাও খাই, আমাদের ছেলে মেয়ে আছে ওনারও ছেলে মেয়ে আছে, আমাদের স্ত্রী আছে ওনারও স্ত্রী আছে। এই রকম যুক্তি ফিট করে আমাদের সামনে তুলে ধরবে, হ্যাঁ উনি পয়গাম্বর হিসাবে সম্মান করি, এর চাইতে বেশি মানতে পারি না, উনিও যেমন আমরাও যেমন, উনি পয়গাম্বর হিসাবে ওনারে বড় ভাইয়ের মতো সম্মান করি। লেখনির মধ্যে এখনো আমাদের কাছে আছে। না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় ভাই নয়, আল্লাহর পরে আল্লাহর সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে বেশি মর্যাদা যেই নবীকে দিতে হবে, সাধারণ কোনো মর্যাদা নয়, তিনাকে রাসূলুল্লাহ হিসাবে মানতে হবে, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আবু জাহেলের চিন্তা মাথায় থাকবে যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে আমাদের বাতিজা, এই চিন্তা আনা যাবে না। সম্পর্কের দিক থেকে যদিও বাতিজা, কিন্তু তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাধারণ কেউ নয়, রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত মেসেঞ্জার, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে স্বীকৃতি দিয়েছেন। সাধারণ কিছু ভাবা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার হৃদয়ে থাকে, নবীজির মহব্বত যার অন্তরে থাকে, আল্লাহ বলেন ওই লোকটাকে আমি আল্লাহ ওলি আল্লাহ বানায় লয়। ওই লোকটাকে আমি সাধারণ কিছু রাখি না, ওই লোকটারে আমি আমার বন্ধু হিসেবে কবুল করে নেই। নবীজির জন্য মহব্বত, নবীজির জন্য ভালোবাসা, ওই লোকটার জন্য নিয়ামত। কেমন নিয়ামত? যেই লোকটা নবীজিকে ভালোবাসে, নবীজিকে মহব্বত করে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মত আমাকে বড় ভালোবাসে, পৃথিবীর যেই প্রান্তে সে থাকুক না কেন, একদিন না একদিন ওই ভালোবাসার ইজ্জতে, ভালোবাসার সম্মানে আমি নবীর দিদার তার নসিব হবে। বাস্তবে হোক আর স্বপ্নে হোক, আর আমার দিদার যখন নসিব হয়ে যাবে, ও বাবা, এই জিনিসটা চিন্তা করলেই তো সব কিছু থেকে আলাদা হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইজ্জত, কেমন মর্যাদা দিয়েছেন। আমি ফরহাদুল ইসলাম বুলবুলি যত বড় খতিব হয় আর যত বড় মাওলানা হয়, দেলোয়ার হোসেন সাইদি যত বড় মাওলানা হোক, যত বড় বক্তা হোক, বাংলাদেশের যেই গণনার যেই যত বড় আলেম হোক আর যত বড় মাওলানা হোক, উনাকে যদি একবার নয় 1 কোটি বারও দেখে, কোনো মুফতি মুহাদ্দিস ফতোয়া দিবে না তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর আমার নবী কোন নবী? যেই নবীকে বাস্তবে নয়, কেউ যদি একবার স্বপ্নেও দেখে, আল্লাহর নবীর নুরানি জবানের হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণনা, নবীজি বলেন তার জন্য আল্লাহর 7টা জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে।